প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার এখনকার ভিডিও বিষয়বস্তু নির্বাচন। নির্বাচন কথা একটাই, ফেব্রুয়ারি 2026-এ যে নির্বাচন হওয়ার কথা, আমার হিসাব মতে সেই নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার অনেকগুলো কারণ ছিল। এখন একটা নতুন কারণ যোগ হয়েছে। নতুন কারণটা কি? নতুন কারণ হচ্ছে বিএনপি। বিএনপি ঢাকা ইউনিভার্সিটিতে এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে বিএনপি যে গোহারা হেরে গিয়েছে, একটা পদও পায় নাই। বিএনপি এখন নির্বাচন নিয়ে নতুনভাবে চিন্তা করবে। বিএনপি এতদিন মনে করত বাংলাদেশে সবাই তাদেরকে ভোট দেবে। এখন বিএনপি বুঝে গেছে সেই দিন আর নাই, সেদিন বাসি হয়েছে। বিএনপিকে এখন কি করতে হবে? আমি চাই না বিএনপি ধ্বংস হয়ে যাক। এর আগে অনেকগুলো ভিডিওতে আমি বলেছি আমি চাই না বিএনপি ধ্বংস হয়ে যাক। আমার অতি প্রিয় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট শহীদ জেনারেল জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া বিএনপি। আমি চাই না বিএনপি ধ্বংস হয়ে যাক। বিএনপি ধ্বংসের পথে। আমি আমার একটা ভিডিওতে বলেছি বিএনপির এক পা জাহান্নামে। কিন্তু আমি মনে করি বিএনপি যদি চেষ্টা করে, আন্তরিকভাবে যদি চেষ্টা করে, তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারে। তারা ঘুরে দাঁড়াতে পারে। তারা আবার মানুষের আস্থা অর্জন করতে পারে। আমি কি বলেছিলাম আমার এর আগের ভিডিওগুলোতে? বিএনপিকে যেটা করতে হবে, বিএনপিকে যেটা করতে হবে, অনতি বিলম্বে তাদেরকে তাদেরকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অনতি বিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অনতি বিলম্বে তাদের সিন্ডিকেট বন্ধ করতে হবে। ঘুষ বাণিজ্য, জামিন বাণিজ্য বন্ধ করতে হবে। সিলেটের পাথর চুরি করা বন্ধ করতে হবে, বালু চুরি করা বন্ধ করতে হবে। তারা যে রাহাজানি করতেছে, তারা যে কিশোর গ্যাংদেরকে পালতেছে, তারা যেই হাজারো অন্যায় করতেছে, গত 11 মাস তারা হাজারো অন্যায় করেছে। বিএনপিকে অনতিবিলম্বে সেগুলো বন্ধ করতে হবে। আর কি করতে হবে? তারা এই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত বাংলাদেশে যত অন্যায় করেছে, মানুষকে যত কষ্ট দিয়েছে, তার জন্য মানুষের কাছে মাপ চেতে হবে। তার জন্য মানুষের কাছে মাপ চেতে হবে। তারপরে যেটা করতে হবে, তারা যে জেনারেল জিয়াউর রহমান, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, নির্লোভ প্রেসিডেন্ট, নির্লোভ প্রেসিডেন্ট, অত্যন্ত সৎ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের দল, এইটা মানুষের কাছে ধীরে ধীরে প্রকাশ করতে হবে এবং মানুষকে তাদের পক্ষে টানতে হবে। এই মুহূর্তে যদি ইলেকশন হয়, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, তাহলে বিএনপি কিছুতেই জিততে পারবে না। আরেকটা কি করতে হবে তাদেরকে? আমি বহুবার বহুবার বলেছি, বিএনপিকে পিআর পদ্ধতি মেনে নিতে হবে। বিএনপি যদি পিআর পদ্ধতি মেনে নেয়, যদি ঘুষ বাণিজ্য, চাঁদা বাণিজ্য, সমস্ত বাণিজ্য যদি বন্ধ করে, মানুষের কাছে অন্যায়ের জন্য যদি মাপ চায়, তাহলে তারা একটু সময় পেলে আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপিকে আবার সামনে আগায় নিতে পারবে। কিন্তু এখন বিএনপির ইলেকশনের সময় না। অতএব আমার মনে হয় ইলেকশন না হওয়ার অনেকগুলো কারণ ছিল। নতুন কারণ যেটা,
সেটা হচ্ছে বিএনপি এখন ইলেকশন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। বিএনপি এখন চেষ্টা করবে ফেব্রুয়ারিতে যেন ইলেকশন না হয়। বিএনপি এখন চেষ্টা করবে হাসিনার বিচার যেন সম্পূর্ণভাবে হয়। বিএনপি এখন চেষ্টা করবে সমস্ত সংস্কার যেন সম্পূর্ণ হয়। তাতে বিএনপি একটু সময় পাবে। আর বিএনপি যদি ২-৩ বছরের সময় পায়, তাহলে বিএনপি ইলেকশনে জিততে পারবে। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তারা অন্য দলের সাথে মিলিতভাবে বাংলাদেশের সরকার গঠন করতে পারবে। কমপক্ষে তারা বিরোধী দল হতে পারবে। কমপক্ষে বিরোধী দল হতে পারবে। এই মুহূর্তে বিএনপির যেই অবস্থা আপনারা দেখতেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২ টা বিশ্ববিদ্যালয়ে বিএনপি গোহারা হেরেছে। একটা পদও পায় নাই। একটা পদও পায় নাই। কি দুঃখজনক কথা, কি লজ্জাজনক কথা যে এই বিএনপি মনে করে বাংলাদেশের সব ভোট তাদের। সেই ভোট কি হলো? কি হলো? আকাশে উড়ে গেল? হ্যাঁ, আকাশে উড়ে গেছে। এই উড়ে যাওয়ার জন্য তারাই দায়ী। বিএনপি যেই ১ বছর যাবৎ, ১৩ মাস যাবৎ যে অন্যায় করতেছে বাংলার মানুষের উপরে, তার জন্য তারা এই গোহারা হেরেছে। মানুষ তাদেরকে ভালোবাসে না। বিএনপি মাঠের খবর রাখে না। বিএনপি কয়েকটা ফালতু নেতা আছে। এই ফালতু নেতাগুলো বিএনপিকে ধ্বংস করেছে। বিএনপিকে ধ্বংস করেছে। বিএনপির কি উচিত? বিএনপির উচিত হচ্ছে ফালতু নেতাদেরকে বাদ দেওয়া। বিএনপির উচিত হচ্ছে বাংলার মানুষের কাছে মাপ চাওয়া। মাপ চাওয়া। বাংলার মানুষকে বলা, আমরা ভুল করেছি। আমরা কি শহীদ জিয়াউর রহমানের দল নই? আপনারা কি আমাদেরকে চেনেন না? আমরা আবার শহীদ জিয়াউর রহমানের বাংলাদেশ করব। আমাদেরকে ভোট দিন। আমরা আবার শহীদ জিয়াউর রহমানের দল করব। তাদের সেটা করতে হবে। তাদের বাজে নেতাগুলোকে বাদ দিতে হবে। তাদের ঘুষ বন্ধ করতে হবে, চাঁদা বন্ধ করতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, জামিন বাণিজ্য বন্ধ করতে হবে। তাদেরকে সিলেটের পাথর চুরি করা বন্ধ করতে হবে। সিলেটের বালু চুরি করা বন্ধ করতে হবে। সমস্ত অন্যায় তাদের বন্ধ করতে হবে। দল হিসাবে তো বিএনপি খারাপ না। দল হিসাবে তো খারাপ না। শুধু কিছু বাজে নেতা তাদেরকে খারাপ করেছে। শুধু তাদের গত ১৩ মাসের অন্যায় কাজ তাদেরকে মানুষের থেকে বিমুখ করেছে। তাহলে কি দাঁড়ালো? বিএনপির সময় দরকার। বিএনপি নতুন করে প্রস্তুতি নেওয়ার জন্য কম থেকে ২-৩ বছরের সময় দরকার। তাই আমি যেটা আগে বলেছিলাম, ২০২৯ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে পরবর্তী ইলেকশন ডিউ। কারণ শেখ হাসিনা পূর্বের ইলেকশন করেছিল ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখে এবং ইলেকশনটা সে করেছিল ৫ বছরের জন্য। সেই হিসাবে ২০২৯ সালের জানুয়ারি মাসের ৭ তারিখের মধ্যে একটা ইলেকশন হলেই হয়। অতএব আমার ধারণা বিএনপি অনতিবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে সরাসরি হোক অথবা পরোক্ষভাবে হোক ইলেকশন পিছিয়ে দিতে বলবে, অথবা এরকম কিছু করবে যাতে ইলেকশন পিছিয়ে যায়। আর তাতে বিএনপি লাভবান হবে। তাতে বিএনপি লাভবান হবে। বিএনপি নতুন করে দলকে গুছিয়ে নিতে পারবে। বিএনপি আবার কিছু ভোট, কিছু এমপির পজিশন পাওয়ার আশা করতে পারে। এই মুহূর্তে যদি ইলেকশন হয়, বিএনপির ভরাডুবি হবে। ভরাডুবি হবে। ঢাকা ইউনিভার্সিটিতে, জগন্নাথ ইউনিভার্সিটিতে যেই রকম ভরাডুবি হয়েছে তেমন ভরাডুবি হবে। অতএব বিএনপি সাবধান। বিএনপি সাবধান। আমি আপনাদেরকে ভালোবাসি। আমি আপনাদেরকে ভালোবাসি। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার পান্না। আমি শেখ আমি শেখ মুজিবের কথায় যুদ্ধে যাই নাই। আমি জেনারেল জিয়াউর রহমানের কথায় যুদ্ধে গিয়েছি। আমি জেনারেল জিয়াউর রহমানকে ভালোবাসি। আপনারা যদি আপনাদের দলকে গুছায় নেন, আপনারা যদি অন্যায় আপনারা যদি অন্যায় মেনে নেন এবং অন্যায় করা বন্ধ করেন, মানুষ আবার আপনাদের ভোট দেবে।
মানুষ আবার আপনাদের ভোট দেবে। আপনারা চেষ্টা করুন ইলেকশনকে ২ বছর ৩ বছর পিছিয়ে দিতে। আপনারা চেষ্টা করুন ইলেকশন যেন ২০২৯ সালের জানুয়ারি মাসে হয়। সেটা যদি হয় আপনারা যথেষ্ট সময় পাবেন এবং এর মধ্যে যদি আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, সমস্ত অন্যায় বন্ধ করেন, মানুষের কাছে মাপ চান, তাহলে আপনাদের পজিশন ভালো হবে। তখন হয়তো আপনারা ভালো ভোট পাবেন, ভালো ভোট পাবেন। মানুষ তো আপনাদেরকে ভালোবাসতো। আপনাদের অন্যায়ের জন্য মানুষ আপনাদের থেকে বিমুখ হয়ে গেছে। মানুষ এখন আপনাদেরকে অপছন্দ করে। মানুষ এখন আপনাদেরকে ঘৃণা করে। বাংলার মানুষ বিএনপিকে এই মুহূর্তে ঘৃণা করে। আপনাদের সেটা পরিবর্তন করতে হবে। আর রাজনীতিতে তো কোনো শেষ কথা নাই। কোনো শেষ কথা নাই। আপনারা যদি ভালো কাজ করেন, আপনারা যদি আপনাদের আজেবাজে নেতাগুলোকে বাদ দেন, আপনারা যদি সুন্দর মনের, ভালো মনের নেতা আপনাদের দলে নেন, আপনারা যদি দেশকে গঠন করার জন্য আগায়ে যান, আপনারা তো দেশ ধ্বংস করে দিচ্ছিলেন। গত ১৩ মাসে তো আপনারা দেশকে ধ্বংস করে দিচ্ছিলেন। আপনারা যদি দেশকে গঠন করার জন্য আগায়ে যান, যথেষ্ট সময় যদি পান, তাহলে আপনারা আবার ইলেকশনে জয়ী হবেন। আবার ইলেকশনে জয়ী হবেন। এককভাবে যদিও সরকার করতে পারবেন না, কিন্তু অন্য দলের সাথে মিশে সরকার করতে পারবেন। কমপক্ষে বিরোধী দল হতে পারবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল। আমি ৭৬ বছর বয়সের একজন মুক্তিযোদ্ধা। আমি 11 সেক্টরের একজন কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার, উইং লিডার। আমি সম্মুখ সমরে কর্নেল তাহারের সাথে মহেন্দ্রগঞ্জে থেকে বাহাদুরাবাদ ঘাট এলাকায়, কামালপুর এলাকায়, বক্সগঞ্জ এলাকায় যুদ্ধ করেছি। আমি তুরা পাহাড়ের ট্রেনিং নিয়েছি, মেঘালয়ে ট্রেনিং নিয়েছি, কালাইপাড়াতে ট্রেনিং নিয়েছি, মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি। আমি মুক্তিযোদ্ধা পান্না আপনাদেরকে বলতেছি, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা সঠিক পথে আগান। যদি আমার সাহায্য চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সাহায্য করব। প্রিয় দেশবাসী, বিএনপি তো ভালো দল ছিল। কিন্তু গত ১৩ মাসে তারা যে অন্যায় করেছে, তার জন্য আপনারা বিমুখ হয়ে গেছেন। তার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে তারা একটা পদও পায় নাই। তার জন্য তারা জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা পদও পায় নাই। আমরা সেটা দেখতে চাই না ইলেকশনে। আমরা দেখতে চাই বিএনপি ভোট পাক। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ না হলেও যথেষ্ট ভোট পাক, যাতে তারা অন্য দলের সাথে মিশে বাংলাদেশের সরকার গঠন করতে পারে। কমপক্ষে তারা বিরোধী দল হতে পারে। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ সহায় না থাকলে তো কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।